হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে আবদার করলেন, ও আল্লাহ, একদিনের জন্য আমাকে পারমিশন দেন, আমি तमाम মখলুকাতকে আমি দাওয়াত খিলাবো একদিনের। আল্লাহ বলল, পারবা না? বলো না। আল্লাহ কমসে কম এক সন্ধ্যার দেন, এক টাইমের দেন। আল্লাহ বলল, ঠিক আছে। তাফসীরের মাধ্যমে পাওয়া যায় সুলাইমান নবী 6 মাস পর্যন্ত খানা জমা করছে। কত খানা জমা করছে। দুপুর বেলার সময় হইয়া গেছে, মখলুকাত আল্লাহর কাছে খানা চাইতেছে, কারণ অন্যান্য মখলুকদের উপরে বিশ্বাস আল্লাহ ছাড়া কেউ খাওয়ায় না। মানুষের বিশ্বাস দোকান খাওয়ায়, ক্ষেত খাওয়ায়, আছে না নাই গো? বড় একটা সাগরের মাছ আল্লাহকে বলতেছে, আল্লাহ খানার সময় তো পার হইয়া যাইতেছে, খানা কই? আল্লাহ বলল, রে মাছ, তুমি তো জানো না আজকে সুলাইমান নবীর পক্ষ থেকে দাওয়াত, যাও ওখানে চলে যাও। সাগরের বিষাক্ত বড় একটা মাছ চলে গেল। ও হুজুর, আজকে আপনার এখানে দাওয়াত? বলে, হ্যাঁ, খানা দেন। যাও, ওখানে পাহাড়ের উপরে জমা করা আছে, দস্তরখান লাগানো আছে, খাও। মাছ আল্লাহর নাম নিয়ে এরকম ভাবে মুখটা খুলেছে, হা করেছে। একটা পর একটা মাছের পেটে যাইতে আছে, যাইতে আছে, যাইতে আছে। শুধু একটা মখলুকাত নয়, মখলুকাতের ভিতরে একটা মাছ 6 মাসের যত খানা জমা করে রেখেছিল, ওই একটা মাছের পেটের ভিতরে সমস্ত খানা চলে গেল। আর তো খানা নাই। মাছ আল্লাহকে বলতেছে, আল্লাহ কো, আর খানা কো? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে আল্লাহকে বলতেছে, গো আল্লাহ, এই জন্যই তো আর রাজ্জাক সিফত আপনার, রিজিক দেনেওয়ালা আপনি গো আল্লাহ। আমি এক সন্ধ্যা সমস্ত মখলুকাতের নয়, মখলুকাতের ভিতরে বড় একটা তিমি মাছের, বড় একটা সাগরের মাছের আমি খাওয়াই, আমি দিতে পারলাম না। রিজিক কে দেয়? আল্লাহ। লোকমান হাকিম সন্তানকে শিখাইতেছে, আল্লাহ এক, সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়, সবকিছু আল্লাহ করতে পারে। দুনিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ক্ষমতা দেখাইয়া দিয়েছে। আমার আপনার বিশ্বাস, আগুন মানুষকে জ্বলাইতে পারে, আগুন লোহাকে জ্বলাইয়া দিতেছে, আগুন সব জিনিসকে পুরে ছারখার করে দিতেছে। যখন ইব্রাহিম নবীকে আগুনের মাধ্যমে ফালানো হলো, তাফসীরের মাধ্যমে পাওয়া যায় নিকটে যাইতে পারে না ইব্রাহিমকে দেওয়ার জন্য। অনেক দূর থেকে ইব্রাহিমের জন্য ডালি, তো বুঝি আমরা, ডালি বা কোনো টকরি বানাইয়া ইব্রাহিম নবীকে সেখানে বসাইয়া দূর থেকে আগুনের মাধ্যমে ফালাইয়া দিছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আগুনের মাধ্যমে বসে রাহাত আরামের মাধ্যমে বসে আছে। আগুন তো মানুষকে জ্বলাইয়া দেয়, আগুন তো কাঠকে জ্বলাইয়া দেয়, আগুন তো সব কিছুকে জ্বালাইয়া দেয়। আপনাদেরকে প্রশ্ন করতে পারি, ইব্রাহিমকে আগুন কেন জ্বালাইলেন না? কেন? আল্লাহ পাকের হুকুম হয় নাই, আগুন মানুষকে জ্বালাইতে পারে না। আগুনের উপরে আল্লাহ পাক হুকুম করেছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বারদাও ওয়া সালাম, বারদুন ঠান্ডাকে বলে, সালাম তো জানি সালামত। একটা এসি রুমে যদি 16 পাওয়ারে দেই, 16 হাই ফুল থাকে, মানুষের কষ্ট হইতে পারে। যদি অল্প কমে দেওয়া হয়, মানুষ আরাম পায়। বেশি ঠান্ডা হইলে মানুষের অসুবিধা হয়। একটা বরফের মাধ্যমে আমাকে আপনাকে বসায় রাখলে গরমের দিনও থাকতে পারবো? আল্লাহ পাক আগুনকে বলল, আগুন
ঠান্ডা হবা, বেশি ঠান্ডা না, যার মাধ্যমে আমার খলিল ইব্রাহিম বসে যেন বেশি ঠান্ডা না পায়। আমার ইব্রাহিমের জন্য তুমি সালামতিওয়ালা, যেমন ভাবে ইব্রাহিম সুখ শান্তি পাবে সেখানে বসে আরাম পাবে, এমন ভাবে ইব্রাহিমের চলাইতেছে। একবার জলায় কাটে না, আবার পাথরের মাধ্যমে ঘষে, মনে করলো ধার কম হইয়া গেছে, কিন্তু ছুরি নিজের ভাষার মাধ্যমে বলতেছে, রে ইব্রাহিম তুমি হইতেছো খলিলুল্লাহ, কিন্তু ছুরি আমি নিজেই বলতেছি, রে ইব্রাহিম আপনার মালিক আমার মালিক, তিনি আসমান থেকে আমাকে হুকুম করতেছে, রে ছুরি তুমি যেন ইসমাইলের গলা তো দূরের কথা, ইসমাইলের শরীরের একটা পশম পর্যন্ত যেন কাটতে না পারো। হুকুম কার?